বগুড়ার সোনাতলা পৌর সদরে এক রাতে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ১৬ মে দিবাগত রাতে তালা ভেঙে ও টিন কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে এ চুরি সংঘটিত হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির শিকারদের মধ্যে পৌর সদরের সোনালী ব্যাংক মোড় মাইক্রোস্ট্যান্ড এলাকার প্রবীণ ব্যবসায়ী মাফেজ রয়েছেন। তিনি জানান, পরপর ৩বার দোকানে চুরি হওয়ায় ক্ষোভ ও অভিমানে প্রায় ২ লাখ টাকার মালামাল মাত্র ৫০,০০০ টাকায় বিক্রি করে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। 3 দিন নাকি চুরি করলো। গত রাতেও চুরি হয়েছে? গত রাতে চুরি করতে কত টাকার মালামাল নিয়ে গেছে? ৬০-৬৫ হাজার খালি সিগারেট নেওয়া। খালি সিগারেট নিয়ে গেছে। বাদ বাকি মালগুলো কি করলো? ঠিক আছে, বিক্রি করে আর ব্যবসার কোনো দরকার নাই। আর চা চিন্তা খামো দরকার বলে ভিক্ষা করে খামো, এই ভিক্ষা করে খামো ৫০,০০০। কিন্তু তাও ব্যবসা করে খাবেন না? না, ব্যবসা করবো না। করে যদি এই বছর ঋণই হয়, কে শোধ করবে আমার ঋণ? সেটাই তো। কে শোধ করবে? অর্থাৎ মানুষের তো চা চিন্তা খামো, এটা এসে পরে থাকো। মালিক ঘর ভাড়া দেওয়া লাগবে, অন্যটা ঘর ভাড়া নিলে দেওয়া আচ্ছা, লাগবে। কালকে কত রাত পর্যন্ত আপনি দোকানে ছিলেন? বৃষ্টির পরে দোকান বন্ধ করে। মিষ্টির পরে দোকান বন্ধ। আমরা তো যেটা জানি যে আপনি দোকানের মধ্যেই থাকেন। দোকানের মধ্যে ছিলাম তো, তারপরেও চুরি হয়েছে? তারপরে নিয়ে গেছে। কালকে ছুটি হচ্ছে রাত করে, এই জন্য রাত করে কী করবি, তাই 3বার চুরি হলো। কালকে সিগারেট ছিল 1.5 লাখ টাকা, তারপর চিপস ছিল চকলেট, চুরি করছে। ছিল ভোরবেলা ওইদিকে। রেলওয়ে স্টেশন এলাকার পান দোকানি আব্দুল মালিক বলেন, আমার যা পুঁজি ছিল রাতে তালা ভেঙে সব মালামাল চুরি করে নিয়ে গেছে। তালা ভেঙে দেখলে, তালা ভেঙে তালা ভেঙে এগুলো ভেঙে সব একটা জিনিসও নাই, সব নিয়ে গেছে। তাই? হ্যাঁ কত টাকার ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ, তো এখন 2-2.5 হাজার টাকার মাল ছিল। আচ্ছা। বসে আছি। কে বান করলো বাবা? আমি দুইবার হচ্ছে, এর আগেও এবার না 3বার হলো। এছাড়া স্টেশন চত্বরে এক নারী মাখা বিক্রেতার দোকানে টিন কেটে কলা ও রুটি চুরি করা হয়েছে বলে জানা গেছে। ওই তালা মনে কর তালা ভাঙতে পারেনি, টিন কাটেছে, কাটাই করেছে, চালের টিন কাটাই করেছে। হ্যাঁ, মানে বড় তালাটা ভাঙতে পারেনি কো। এর আগেও তালাটা মনে করলে একটা ভেঙে খেয়ে দিয়েছিল। হ্যাঁ, কালকে রাতে। এখন মনে করলে দোকানটা খেয়ে গেছে, চুরি হচ্ছে, কলা চুরি হচ্ছে, রুটি চুরি হচ্ছে। এটা তো খোলামেলা জায়গা, আপনারা কোথায় রাখছিলেন? কোথায় এটা? দোকানের ভিতরে রাখছিলাম। এই দোকানের ভিতরে দোকানের ভিতরে এখানে রাখছিলেন। আপনার এখানে কি কি বিক্রি করছিলেন? এখানে মনে করলেন মাখানি বিক্রি করি, চকলেট বিক্রি করি, পটেটো, কলা, বিস্কুট, পাউরুটি, এগুলো বিক্রি চা বিক্রি করি। আলাই চুরি হয়েছে ধরে, তা মনে করো 500-600 টাকার ক্ষতি হয়েছে। দুইজন মিলে করি। আর কে করে? আমার স্বামী করে। দুজনে মিলে এই দোকান করেন? কতদিন হবে দোকান করার বয়স? তার দোকান করা 1 মাসে বেশি হয়ে গেল। স্থানীয়দের অভিযোগ, পুলিশ টহল জোরদার, দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় না আনলে চুরি আরও বাড়তে পারে। তারা বেকারত্ব, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়কে এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এক রাতে 3টি দোকানে চুরির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে জানা গেছে একটি দোকান তুলনামূলকভাবে অরক্ষিত ছিল। তবে ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাবেয়া সুলতানা, রিয়া, বাংলালেন্স।